বেশ কিছুদিন ধরে মনে ইচ্ছে হচ্ছিল কলকাতার জীবন্ত কালী মায়ের দর্শন করার। তাই যেমন ভাবনা তেমন কাজ, পৌঁছে গেলাম মায়ের কাছে। এখানে মাকে বাচ্চা রূপে পূজিত হয়, তাই সবার প্রথমে মায়ের জন্য ক্যাডবেরি ও ফ্রুটি কিনে নিলাম। সন্দেশও সঙ্গে ছিল। আর এখানকার পুরোহিত মশাইরা বলে যে মা এখানে একটু চাল কলা পেলেই সন্তুষ্ট, তাই মায়ের জন্য একটু চাল কলা কিনে নিলাম। শ্যামসুন্দরী মায়ের অমাবস্যাতে আলো না জ্বালিয়ে গর্ভগৃহে প্রদীপের আলোতে আরতি করা হয়। এখানে মায়ের এত জাগ্রততা, মায়ের চোখের দিকে তাকালেই বোঝা যায়। প্রসাদ রূপে পেলাম ক্ষীর, ফ্রুটি ও কলা। মায়ের দর্শন করে ও পুজো দিয়ে খুব মনে শান্তি পেলাম, তা ভাষায় বলে বোঝানো যাবে না। তারপর ওখান থেকে চলে গেলাম হাতিবাগান আর লাঞ্চ সারলাম কস্তুরীতে। ছেলের থালিটা আসতে দেরি হচ্ছিল, কেননা ছেলের থালিটা একটু স্পেশাল ছিল, তাই অর্ডারটা দিতে ওরা দেরি করছিল। তাই একটু তিনজনে বসে আলাদা করে একটু টাইম স্পেন্ড করে নিলাম, আর একটু হাসি মজাও করে নিলাম সঙ্গে, কেননা খাবার আসতে দেরি ছিল বলে। তারপরে আমাদের থালিগুলো একে একে ওরা দিয়ে গেল। থালিতে অনেক রকমের আইটেম ছিল বন্ধুরা, আর রান্নাগুলো এত অসাধারণ যে মানে না খেলে বোঝানো যাবে না, আর মুখে বলা সম্ভব নয়। থালিতে ছিল শুক্তো থেকে শুরু করে ঝুরি আলু ভাজা, ডাল, সোনামুগের ডাল, আর ছিল শাক ভাজা, বেগুন ভাজা, আর ছিল ফুলকপি আলুর তরকারি, আর চিকেন তো ছিলই সঙ্গে। আর ওখানকার যেটা মেন ডিশ, মানে যার জন্য কস্তুরীতে সবাই যেতে চায়, আর আমারও বহুদিনের ইচ্ছা ছিল, সেটা হলো কচু পাতা চিংড়ি। আর সেই ডিশটা এত অসাধারণ ছিল যে না খেলে মানে বোঝানো যাবে না। আর চাটনিটাও এত ভালো হয়েছিল যে আমার ছেলে বাড়িতে কোনো দিন চাটনি খায় না, তবু ওখানে চাটনিটা চেটেপুটে খেয়েছে। আর ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাতিবাগানে শপিং করলাম, আর শপিং করে শিয়ালদা পৌঁছে ট্রেন ধরে বাড়ির দিকে ধীরে ধীরে আমরা রওনা দিলাম।